আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা শুরু করব সূরা মুজাদালা। স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয় না? জি, জি, দেখা যাচ্ছে। সূরা মুজাদালা। আচ্ছা, সূরা মুজাদালার আমি এখন তাদাব্বুরে কোরআন আহ, আদিল মোহাম্মদ খলিলের বই থেকে একটু কিছু ইন্ট্রোডাকশন আমি পড়ি। আহ, তিনি বলছেন এই সূরাটার তিনটা নাম আছে। একটা হচ্ছে সূরা আল মুজাদালা, একটা হচ্ছে সূরা আল মুজাদিলা, এবং একটা হচ্ছে কদ সামিআ। তো আল মুজাদালা শব্দের অর্থ মূলত হচ্ছে ঝগড়াঝাটি করা, মানে বাদানুবাদ, ঝগড়া। আর মুজাদিলা যদি আমি বলি, সেটা হচ্ছে বাদানুবাদকারী মহিলা, ঝগড়াটে মহিলা। আর কদ সামিয়া তোমরা বুঝি যে তিনি শুনেছেন, অর্থাৎ আল্লাহ শুনেছেন। কদ সামিয়া বলার কারণ হচ্ছে এটা সূরাটা শুরুই হয়েছে কদ সামিআ দিয়ে। তার এই কারণে অনেকে এটার নাম দিয়েছেন কদ সামিআ। এখন এটার নাম মুজাদালা কেন? কারণ হচ্ছে এখানে একটা বিতর্ক দিয়ে শুরু হয়েছে এই সূরাটা। আহ খাউলা বিনতে সলাবা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী আউস বিন সামিত রাদিয়াল্লাহু আনহুর একটা ইনসিডেন্ট নিয়ে আসলে আল্লাহ রসুলের সাথে তিনি এক ধরনের বাদানুবাদ করেছিলেন। ওইখান থেকেই মূলত এই সূরাটার নাম হয়ে গেছে হচ্ছে সূরা আল মুজাদালা। তো এই সূরার আলোচ্য বিষয়গুলো কি কি? প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে জিহারের হুকুম। আমরা জিহার নিয়ে একটু দেখব, জিহারের হুকুমটা কি। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম ও কল্যাণজনক বিষয়ে সলা পরামর্শের নির্দেশ এবং মন্দ ও অকল্যাণজনক বিষয়ে সলা পরামর্শ না করার নির্দেশ। তৃতীয় হচ্ছে আওয়ামদের উপর আলিমদের শ্রেষ্ঠত্ব ও ফজিলত, এমনকি মজলিসে বসার ক্ষেত্রেও। চতুর্থ হচ্ছে কথাবার্তা ও আলাপ আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দেওয়া। আর সর্বশেষ আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা, এবং আল্লাহর দুশমন ও রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক ছিন্ন করা, যদিও বা তারা নিকটাত্মীয় হয়। তো এই কয়টা হচ্ছে এখানে আলোচ্য বিষয়বস্তু। এটার এখানে কিছু আনুষঙ্গিক তিনি প্রসঙ্গ এনেছেন, যেখানে আমার কাছে মনে হচ্ছে একটা বেশ উল্লেখযোগ্য। সেটা হচ্ছে এটি কোরআনের একমাত্র সূরা যেখানে প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দটি আছে। সূরা আল মুজাদালার প্রত্যেকটা আয়াতে আল্লাহ শব্দটি আছে। এটা একটা এখানের ডিস্টিংগুইশিং ফ্যাক্টর। সুবহানাল্লাহ। আর হচ্ছে আমরা সূরাতে যাওয়ার আগে একটু আলাপ করি যে খাউলা বিনতে সালাবার যে ঘটনা, রাদিয়াল্লাহু আনহার যে ঘটনা, আহ, ওই ঘটনার পরে ওনার আহ, প্রতি অন্যান্য সাহাবীদের যে আহ, দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু অনেকটা বদলে যায়। তাকে অনেকটা সম্মান দেওয়া শুরু করে, বিকজ তার এই মুজাদালার কারণেই মূলত আয়াত নাজিল হয় আসমান থেকে। তো এখানে উমর রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প আমি যদি বলতে চাই, এখানে এই বইটাতে উল্লেখ করা আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে একবার তিনি খাওলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সাথে আরো অনেক লোকজন ছিল। তো খাওলা রাদিয়াল্লাহু আনহা তাকে ডাক দিলেন। তাকে ডাক দিয়ে তাকে অনেক নসিহত শুরু করলেন। যে নসিহতটা ছিল এরকম যে, উমর, এক সময় আপনাকে উমাইর বলে ডাকা হতো, এরপর আপনাকে উমর বলে ডাকা হয়, এরপর আপনাকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করা হচ্ছে। উমর, আপনি তাকওয়া অবলম্বন করুন, কারণ যে অনিবার্য মৃত্যুকে বিশ্বাস করে সে সহসা মারা যাওয়ার ভয়ে থাকে। আর যে ব্যক্তি বিশ্বাস করে যে একদিন অবশ্যই তাকে তার কৃতকর্মে হিসাব দিতে হবে, সে আযাবের আশঙ্কা করে। এই নসিহাটা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলাকে করছেন। এবং ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন হচ্ছে খলিফা, দোজাহানের মানে অর্ধেক পৃথিবীর খলিফা তখন তিনি। তো তাকে একজন র্যান্ডম মহিলা ডেকে এনে নসিহত করা শুরু করছে, এটা একটা বিশেষ ব্যাপার। তো খলিফা ওমর আহ, ঠায় দাঁড়িয়ে তার নসিহত শুনতে লাগলেন। তো তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি এই বুড়ি মহিলার কথা শোনার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলেন? তো তখন তিনি উত্তর দিয়েছেন যে, আল্লাহর কসম, যদি তিনি আমাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখতেন, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো। ফরজ সালাতের প্রয়োজন ছাড়া আমি এক পাও সরবো না। তখন তিনি বললেন যে, এই বুড়িকে তোমরা চেনো? তিনি হলেন খাউলা বিনতে সালাবা। আল্লাহ আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন। যার কথা রব্বুল আলামিন শুনেন, তার কথা আমি উমর শুনবো না, তা কি করে হয়? সুবহানাল্লাহ। তো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। তো এখন যদি আমরা আমাদের আয়াতে যাই, এখানে আসলে 22টা আয়াত আছে। আমরা মনে হয় আজকে যদি সুযোগ পাই সব শেষ করে ফেলতে পারবো। সূরাটা শুরু করছেন আল্লাহ এভাবে যে, আল্লাহ অবশ্যই শুনেছেন সে নারীর কথা যে তার স্বামীর বিষয়ে
আপনার সাথে বাদানুবাদ করেছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখানে মূলত জিহারের কথাটা মিন করা হচ্ছে। আহ জিহারটা আমরা সবাই হয়তো বুঝি, তারপরে একটা আলাপ করি যে অনেক সময় আমরা আহ, আমরা এখন না, এখন হয়তো ভাবে বলা হয় না, বাট এক সময় যখন ইসলাম পূর্ব যে সময়টা ছিল তখন থেকে ইসলাম পর্যন্ত অনেক সময় এই স্বামীরা স্ত্রীকে বলতো যে তুমি আমার মায়ের পিঠের মতো। হ্যাঁ, জাহিলি যুগে জিহারকে মানে এটাকে রীতিমতো তালাকের সাথে তুলনা করা হতো। হ্যাঁ, যে তুমি আমার মায়ের পিঠের মতো বলতে তারা মূলত বোঝাতে চাইতো যারা মাহারাম, যাদের সাথে বিবাহ অসম্ভব, তাদের যে কোনো একটা স্পর্শকাতর অঙ্গের সাথে যদি তার স্ত্রীকে তুলনা করা হয় তাহলে এটাকে তারা জিহার হিসেবে গণ্য করতে, এবং সেই স্পর্শকাতর অঙ্গ যেহেতু তার জন্য হারাম, তো তার স্ত্রীও তার জন্য হারাম হয়ে গেল এই কথাটা বলে। সো এটাকে আসলে তালাকের ইকুইভ্যালেন্ট হিসেবে মানা হতো তখন। তো ইসলাম আসার পরে এই জিনিসটা নিয়ে কনফিউশন তৈরি হয়, এবং এই যে খাওলা বিনতে সালাবা, তিনি আহ, এই ঘটনার শিকার হন। তার তার স্বামী তাকে আহ, এইভাবে বলছিলেন যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। তো এটা শুনে তিনি খুব অস্থির হয়ে পড়েন, তার বাচ্চা কাচ্চা ছিল, তার ফ্যামিলি ছিল, তিনি খুবই অস্থির হয়ে পড়ছিলেন। তো এটা নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূলের কাছে এসে তিনি বলছেন যে এই ব্যাপারে আসলে ইসলামের বিধানটা কি, আমি কি তালাক হয়ে গেলাম কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যাপারে কিন্তু আহ, যেহেতু কোনো বিধান ছিল না ইসলামের সরাসরি, তিনি এটা নিয়ে তেমন কোনো আসলে রেসপন্স করতেছিলেন না। হ্যাঁ, আমি যদি একটু দেখি, আহ সাকিব ভাই, আপনি চাইলে ওই যে পেজটা ক্লোজ করে দিতে পারেন, তাহলে ফুল কোন স্ক্রিনে দেখা পেজ? যাবে আয়াতটা, অনুবাদটা। এটা ক্লোজ করে দেব? ওকে, নাইস। জি জি, হ্যাঁ, এটাই তো ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এই বিষয়ে এখনো কোনো বিধান নাজিল হয়নি, তবে তিনি সম্ভাবনা প্রকাশ করলেন যে তুমি তোমার স্বামীর জন্য সম্ভবত হারাম হয়ে গেছো, এভাবে বলেছেন তিনি। তো তিনি আবার উল্টা তাকে প্রশ্ন করলেন আর রাসূলকে যে কই আমার স্বামী তো আমাকে তালাক দেয়নি। তো এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ব্যাক এন্ড ফোর্থ কথা চালাচালি করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন, উনি আবার এটাকে কাউন্টার দিচ্ছেন যে আমাকে তো তালাক দেয় নাই বা সামথিং। তো এই যে কাউন্টার দেওয়া, এই আলাপ আলোচনাটাকে আসলে মূলত মুজাদালা হিসেবে গণ্য করা হয়েছে, যে তিনি আসলে এক প্রকার তার সাথে তর্ক করতেছিলেন। হ্যাঁ, তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে আসলে কোনো এইভাবে কোনো স্পেসিফিক রুলিং আসে নাই এবং সম্ভবত তুমি আসলে তালাক হয়ে গেছো, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন যে হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদে সাহায্য করুন। এই কথা বলার পরে ফার্স্ট আয়াতটা নাজিল হয় যে আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করেছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। হুম। এবং এর পরবর্তী আয়াতগুলো এটার সাথে কানেক্টেড, যে তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীরা তাদের মা নয়, যারা তাদেরকে জন্মদান করে শুধু শুধু তারাই তাদের মা। তারা তো অসঙ্গত অসত্য কথাই বলে, আর নিশ্চয় আল্লাহ অধিক পাপ মোচনকারী ও ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। তো এইটা দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে আসলে জিহারের আহ, ফলে যে জাহিলি যুগে তালাক হয়ে যেত সেটা আসলে ইসলামে হয় না, ইসলামে এটা নট অ্যালাউড। ইসলামে এই ব্যাপারে আহ শিথিলতা অবলম্বন করা হয়েছে। তবে এখানে কথা আছে যে এটার জন্য ইসলাম যেটা আনলো সেটা হচ্ছে এক্সপিয়েশন, কাফফারা নিয়ে আসছে। ইসলাম এখানে সরাসরি তালাক আনে না, ইসলাম আনছে কাফফারা, যেমন এখানে বলছে আর যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, অর্থাৎ সে যদি এটাকে উইথড্র করে তবে একে অন্যকে স্পর্শ করার আগে একটা দাস মুক্ত করতে হবে। এ নিয়ে তোমাদের উপদেশ দেয়া যাচ্ছে, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। অর্থাৎ কাফফারা দিতে হলে তোমাকে অবশ্যই একটা দাস মুক্ত করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, তালাক যদিও হয় নাই কিন্তু স্ত্রীকে টাচ করা তখন নট অ্যালাউড। যদি কেউ এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকে তুমি আমার মায়ের পিঠের মতো, এটা শুধু মা না, আমার মাহারাম যে কেউ, আমার বোন হতে পারে। হ্যাঁ, আমার যে কোনো মাহারামের ব্যাপারে যদি আমি এভাবে বলি তাহলেও কিন্তু ব্যাপারটা সেম হয়ে যাবে, এবং স্ত্রী তখন তাকে আলিঙ্গন করা, স্পর্শ করা, চুম্বন করা, নাথিং ইজ অ্যালাউড আনটিল এক্সপিয়েশন ইজ দেয়ার। অর্থাৎ যতক্ষণ না আমি কাফফারা দিচ্ছি ততক্ষণ আসলে আমি আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবো না। তো কাফফারাটা কি? কাফফারাটা হচ্ছে, প্রথম কাফফারা হচ্ছে একটি দাস মুক্ত করতে হবে। যদি সেটা না থাকে, যে চতুর্থ আয়াতে আল্লাহ বলছেন কিন্তু যার এ সামর্থ্য থাকবে না, একে অন্যকে স্পর্শ করার আগে তাকে একাধিক ক্রমে 2 মাস সিয়াম পালন করতে হবে। অর্থাৎ 2 মাস টানা সিয়াম পালন করতে হবে।
যে তাতেও অসমর্থ, সে 60 জন মিসকিনকে খাওয়াবে। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা মূলত হচ্ছে আমাদের আহ ফরজ সিয়ামে, যদি আমরা রমজানের ফরজ সিয়ামে যদি আমরা স্ত্রী মিলন করে ফেলি, তাহলে যে এক্সপিয়েশন, এক্স্যাক্টলি সেই এক্সপিয়েশনটা এখানে প্রযোজ্য। অর্থাৎ একজন গোলাম মুক্ত করা, অথবা না পারলে 2 মাস টানা সিয়াম পালন করা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াই দেওয়া। তো এই তিনটার যে কোনো একটা যার পক্ষে পসিবল হবে সেটা করবে, দেন সে তার স্ত্রীর কাছে আবার অ্যাপ্রোচ করতে পারবে। এটা এজন্য যে তোমরা যেন আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো, আর এগুলো আল্লাহর নির্ধারিত বিধান, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে অপদস্থ করা হবে, যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে। আর আমরা সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অর্থাৎ আল্লাহর যারা আসলে মূলত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে, আহ, এখানে মুনাফিক এবং কুফার সবাইকে মিন করা হচ্ছে। তবে স্পেসিফিক্যালি এখানে আহ হাসানুল বায়ান আমি দেখলাম সম্ভবত বদরের কথা মানে মিন করা হচ্ছে এখানে, যে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে তাদেরকে তো বদরের দিনই লাঞ্ছিত করা হয়েছিল। তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে বন্দি করা হয়, মুসলিম জয়লাভ করে। হ্যাঁ, মুসলিমদের বিজয়টাই ছিল তাদের জন্য বড় একটা লাঞ্ছনাদায়ক ব্যাপার। এটাই। এবং আহ পূর্ববর্তীদের কথা এখানে বলা হচ্ছে যে তাদের পূর্ববর্তীদেরকে অপদস্থ করা হয়েছে, এটা মূলত অতীতে উম্মতদেরকে এই বিরোধিতার কারণেই অপদস্থ, লাঞ্ছিত এবং ধ্বংস করা হয়েছে। মানে অতীতেও যারা নবীদের রাসূলদের বিরুদ্ধাচরণ করছে তাদেরকেও আসলে লাঞ্ছনা এবং গঞ্জনা ফেস করতে হয়েছে। 6 নম্বর আল্লাহ বলছেন সেদিন, আমরা কি 5 নম্বর পড়েছি? হ্যাঁ, 6 নম্বর আল্লাহ বলছেন সেদিন, যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতঃপর তারা যা আমল করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসেব করে রেখেছেন, যদিও বা তারা ভুলে গেছে। আল্লাহ সবকিছুর প্রত্যক্ষদর্শী। এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে কোনোটাই আমাদের আল্লাহর কাছে গুপ্ত না আর কি। সবকিছু আমরা দেখতে পাবো, আমাদের প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ নিবেন। 7 নম্বর আল্লাহ বলছেন, আপনি কি লক্ষ্য করেন না আসমান সমূহ জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন। 3 ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসাবে তিনি থাকেন না, এবং 5 ব্যক্তির মধ্যেও হয় না যাতে ষষ্ঠ জন হিসেবে তিনি থাকেন না। তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক, তিনি তো তাদের সাথেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর তারা যা করে তিনি তাদেরকে কিয়ামতের দিন তা জানিয়ে দেবেন। এখানে একটু লক্ষ্য করি, এখানে কিছু আলাপ চলে আসে স্বাভাবিকভাবে, যে এখানে আল্লাহর প্রথম কথা আমরা সবাই বুঝি যে আমাদের মধ্যে গোপনীয়তা বলে কিছু নাই। আল্লাহ আমাদের সবকিছুই দেখেন, আমরা যেখানেই থাকি না কেন, যে জায়গাতেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এখন এই থাকাটার আসলে সুরাতটা কি, এটা নিয়ে আসলে অনেকে হয়তো ডিবেট করতে পারেন। আমরা যতটুকু বুঝি যেটা আসলে আল্লাহর ক্ষমতা সব জায়গাতেই আছে, আর তার ক্ষমতার বাইরে, তার আওতার বাইরে আসলে কিছুই নাই। কোনো স্পেসিফিক কোনো এরিয়া নাই যেটা আল্লাহর আওতার বাইরে। তো আমরা যখন এখানে স্পেসিফিক্যালি এরকম 3 জন 4 জন মানুষের কথা উল্লেখ করার রিজন হতে পারে যে আমরা যখন সলা পরামর্শ করি, বা কুফাররা বা মুনাফিকরা যখন মুসলিমদের বিরুদ্ধে গোপন বৈঠক করে, তখন সেখানে তারা যদি মনে করে যে না, এটা শুধু তারাই জানে আর কেউ জানে না, এটা আসলে ভুল হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জানেন। তিনি প্রত্যেকের সাথেই আছেন, প্রত্যেকে কে কি করেন সেটা তিনি জানেন। এবং তিনি তারপর তারা যা করে তিনি তাদেরকে কিয়ামতের দিন তা জানিয়ে দিবেন। অর্থাৎ আমল নামাটা দেখিয়ে দেবেন যে তোমরা ওই দিন এই কাজটা করছিলা। 8 নম্বর আল্লাহ বলছেন যে আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে, এবং পাপাচরণ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। এটা মূলত ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছিল। ইহুদিদের একটা বাজে স্বভাব ছিল, তারা হচ্ছে মুসলিমদেরকে দেখলেই ফুসুর ফুসুর করতো। এটা একটা বাজে খাসিয়ত ছিল তাদের তাদের তারা যেটা করতো, মানে বিনা কারণেই তারা কিন্তু নিজেদের মধ্যে কানাঘুষা করতো। মানে এমন না যে তারা কোনো জরুরি আলাপ করতেছে, জাস্ট মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য, মুসলিমদেরকে আসলে ভয় লাগানোর জন্য তারা করতো কি, মুসলিমদেরকে দেখলেই তারা 2 জন 3 জন মিলে নিজেরা নিজেরা ফিসফিস করা শুরু করতো। এটা মুসলিমরা এটা নিয়ে একটু পেরেশানির মধ্যে ছিল। হ্যাঁ। সো মুসলিমরা বলতো, মানে আল্লাহ রসুলকে গিয়ে বলতেন যে দেখেন ওনা, আমার মনে হয় তারা বোধহয় কোনো আমাদের আমাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করার প্ল্যান করতেছে কিনা, বা মনে হয় শত্রুপক্ষের সাথে তারা কোনো আতাত করতেছে কিনা। হ্যাঁ, মুশরিকদের সাথে কোনো আতাত করতেছে কিনা, এই জিনিসটা তারা আসলে ভয় পেতেন, এক প্রকার আশঙ্কা করতেন। ভয় বলতে আসলে মুসলিমরা তো ভয় পেয়ে না, তারা আশঙ্কা করতেন। তো আল্লাহ রসুল তাদেরকে সরাসরি বলছেন যে তোমরা এই কাজটা করবা না। তোমরা যখন এরকম এই কয়েকজন আমাদের মুসলিমদের মধ্যে আসবা, তখন এই ধরনের কানাকানি তোমরা করবা না। বাট এই কথা বলার পর তারা কিছুদিন চুপ ছিল, কিন্তু আলটিমেটলি তারা আবার শুরু করছে বিষয়টা।
তারা আবার কানাকানি শুরু করে, এটার এগেনস্টে আল্লাহ এই আয়াতটা নাজিল করছে, তাদেরকে পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারপর তারা আবার সেটা পুনরাবৃত্তি করে। হ্যাঁ। আর তারা যখন আপনার কাছে আসে তখন তারা আপনাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যা দ্বারা আল্লাহ আপনাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে, আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন, জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, যেখানে তারা দগ্ধ হবে, আর কত নিকৃষ্ট সে গন্তব্যস্থল। এখানে অভিবাদনের কথাটা যেটা আসছে সেটা মূলত ইয়াহুদিরা আসসালামু আলাইকুমের জায়গায় তারা বলতো আসসামা আলাইকুম। হ্যাঁ। তো এই সালে মানে এটার অর্থ হচ্ছে তোমার উপর মৃত্যু আসুক, নাউজুবিল্লাহ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে সাম বলতো, তো সামটা আসলে সামের অর্থ হচ্ছে মৃত্যু। তো ওইভাবে তারা মুখের মধ্যে বলতো সেটা, সালাম আলাইকুম, এরকম আমরা যেরকম এখন আমাদের দেশে প্রচলিত যে সালামটা, ওটাও মূলত এটাই হয়ে যায় যে আপনি মরে যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরকম, তখনও কিন্তু ইহুদিরা এই কাজটাই করতো। এবং অনেক মুসলিম সাহাবীদের মধ্যে অনেক মুসলিম তারা আসলে ব্যাপারটা ধরতে পারে নাই, তারাও কিন্তু ওয়ালাইকুম আসসালামই বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরে মানা করছেন যে না, তোমরা আসলে বুঝবে না, তোমরা এরকম যদি কেউ কিছু বলে, আসসালামু আলাইকুম যদি তারা বলে, তাহলে তুমি বলবা ওয়া আলাইকুম, তোমার উপরেও বা তোমাদের উপরেও। হ্যাঁ, এভাবে তোমরা তিনি শিখাই দিচ্ছেন এটা। আর হচ্ছে তারা মনে মনে বলে যে আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন, এটা তারা আসলে এক ধরনের তাদের ঔদ্ধত্য। হ্যাঁ, তারা প্রশ্ন করতো যে কি কি ব্যাপার, আমাদেরকে কোনো জাহান মানে আমাদের কোনো শাস্তি আসে না কেন তাহলে। হ্যাঁ, কিন্তু শাস্তি তো আল্লাহ তাদের জন্য বলছেন যে জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, সেখানে তারা দগ্ধ হবে। তারা কি ইমিডিয়েট রেজাল্ট যদি না পায়, তার মানে এই না যে আর কোনো রেজাল্ট আসবে না। এরপর আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করবে তখন সেই গোপন পরামর্শ যেন পাপাচরণ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না করো। আর তোমরা সৎকর্ম ও তাকওয়া অবলম্বনের পরামর্শ করো। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। এখানে একটা মূলনীতি আমরা হাদিস থেকে পাই, বুখারী মুসলিম হাদিসে আছে যে যখন তিনজন ব্যক্তি এক জায়গায় বসা থাকবে তখন তাদের মধ্যে থেকে দুইজন যদি আরেকজনকে বাদ রেখে গোপন সলা পরামর্শ করে, এটা আসলে উচিত না। এখন সলা পরামর্শ বলতে সলা পরামর্শই হতে হবে এমন না, আমি জাস্ট এমনি কথা বলতেছি, এটাও যাতে না হয় আরেকজনকে বাদ রেখে। হ্যাঁ, সে যদি শুনতে পারে আমাদের ডিসকাশন তাহলে ইটস ওকে, বাট তাকে না শুনে যদি আমি চুপাচুপি কিছু কথা বলতে থাকি, এটা আসলে দৃষ্টিকটু। আমি একটু আগে এটা দেখতেছিলাম একটু তাদাব্বুর করে, না যেটা আসলে ফরজ পর্যায়ে কিছু না, কিন্তু এটা একটা আদাব, আমাদের মুসলিমদের আদাব যে আমরা এই জিনিসটা করব না। এখানে হাদিসেও কিন্তু বিষয়টা উচিত নয় হিসেবে আসছে, এটা হারাম হিসেবে আসে নাই। তো কেউ যদি আবার চুপচাপ করে, আবার আপনি যদি গিয়ে বলেন যে আপনি তো বিরুদ্ধাচরণ করছেন ইসলামের, সেটাও আবার ভুল। সো এটা আসলে একটা আদাবের মধ্যে পড়ে, আমরা হয়তো মানুষকে বলতে পারি যে আপনারা এই কাজটা করা উচিত না, আল্লাহ রাসূল এটাকে উচিত না বলেছেন, কারণ এটা তৃতীয় ব্যক্তির মনে কষ্টের কারণ হবে। এখানে ইল্লাটা কি, আসলে ইল্লাটা হচ্ছে আরেকজন ব্যক্তি মন খারাপ করবে। এমন না যে শরীয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে, এখানে যে আরেকজনের মন খারাপ হবে এই জন্য যাতে আমরা না বলি। হ্যাঁ। তবে এখানে আরেকটা কথা, এই এখানে আমি আদিল মোহাম্মদ খলিলের বইতে দেখলাম, উনি বলছেন যে যদি এমন কোনো বিষয় আলাপ হয় যেটা আসলে মূলত তাকওয়ার রিলেটেড, হ্যাঁ তাকওয়া রিলেটেড, কিংবা আহ, আহ, মানে ইসলামের ভালো ভালো দিকগুলো নিয়ে আমরা যখন কল্যাণমূলক দিক নিয়ে আলোচনা করি, তখন যদি আমরা কেউ চুপচাপ তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে আলাপ করি, সেটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ। সো ওই জায়গাটা আমাদের কেউ চিন্তা করতে হবে যে আমরা মানে এখানে আসছে মূলত তাকওয়ার কথাটা কেন আসছে, যদি এমন হয় যে আমরা কোনো ভালো আমলের কথা বলতেছি, সেটা আমরা নিজেরা দুইজনের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, ওরকম যদি হয় তাহলে কোনো প্রবলেম নাই। 10 নম্বরে বলছেন, গোপন পরামর্শ তো কেবল শয়তানের প্ররোচনা হয় মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনও সক্ষম নয়। অতএব আল্লাহর উপরই মুমিনরা যেন নির্ভর করে। আহ এখানে বলছেন যে আসরের বয়ানে দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন যে পাপাচার, সীমালঙ্ঘন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার বিষয়ে কানাকানি করা হলো শয়তানের কাজ। কারণ শয়তানই এই কাজ করতে উস্কানি দেয় এবং এর মাধ্যমে সে মুমিনদেরকে কষ্ট দেয়। কিন্তু শয়তান যাই করো না মানে করতে চায় না কেন, এটা আল্লাহর অনুমতি ছাড়া সে কখনোই কিছু করতে পারবে না। হ্যাঁ। সো কারো হাতেই কিছু নাই, সবকিছু আল্লাহর হাতে। শয়তান আমাদেরকে হয়তোবা ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু সে আমাদেরকে এভাবে কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না যদি না আল্লাহ তাকে অনুমতি দেয়। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিস স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন। আর যখন বলা হয় উঠো, তখন তোমরা উঠে যাবে। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।
এটা একটা অনেক বড় আলোচনার বিষয়। আহ একটা একটা করে আমরা আসি, যে এখানে প্রথমে বলা হচ্ছে যে মজলিসের স্থান প্রশস্ত করে দাও যখন তোমরা স্থান প্রশস্ত করে দিও, যখন বলা হবে। স্থান প্রশস্ত বলতে এখানে মূলত জায়গা করে দেওয়া বোঝানো হচ্ছে। কারণ আল্লাহ রসুলের জমানায় অনেক সময় তার যে মজলিস গুলো হতো, সেই মজলিস গুলাতে মুনাফিকরা অনেকগুলো জায়গা দখল করে বসে থাকতো, এবং তাদেরকে যখন অন্য কেউ জায়গা দিতে বলতো, তারা জায়গা দিত না। ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে তোমরা একটু সরে বসো, তারা কিন্তু নির্বিকার থাকতো, আনসার দিত না। হ্যাঁ, তখন এই আয়াতটা নাজিল হয় যে তোমরা আসলে জায়গা করে দাও। হ্যাঁ, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যেন কাউকে উঠিয়ে দিয়ে সেখানে না বসে, বরং জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য তা করে দেবেন। হ্যাঁ, অন্য হাদিসে এসছে যে অপর কাউকে বসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা বরং প্রশস্ত করো এবং বড় করে নাও। হ্যাঁ, তো এই হলো আমাদের আদব, এটা হচ্ছে মজলিসের আদব। মূলত আমরা যখন আহ কোনো মজলিসে বসবো, আমাদের যদি যথেষ্ট সুযোগ থাকে কাউকে বসতে জায়গা করে দেওয়ার জন্য, আমরা তাকে বসানোর ব্যাপারে উদারতা দেখাবো ইনশাআল্লাহ। আর এখানে যে বলা হচ্ছে যে আর যখন বলা হয় উঠো, এই উঠো দিয়ে আসলে কি মিন করা হচ্ছে এখানে? আহ, মুজাহিদ থেকে যেটা বর্ণনা আসছে কুরতুবিতে, যেখানে বলছে এখানে উঠো বলে যাবতীয় কল্যাণকর কাজ করার নির্দেশ বোঝানো হয়েছে। অর্থাৎ যখনই তোমাদেরকে শত্রুর মোকাবেলায় দাঁড়াতে, অথবা সৎ কাজ করতে, অথবা কোনো হক আদায় করতে বলা হবে, তখনই তোমরা তা করতে সচেষ্ট হবে। কাতাদা বলেন এর অর্থ, যখনই তোমাদেরকে কোনো কল্যাণকর কাজের আহ্বান জানানো হয়, তখনই তোমরা তার প্রতি সাড়া দিও। হ্যাঁ, আহসানুল বায়ানে এটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে বলা হয়েছে, অর্থাৎ জিহাদের জন্য ওঠার কথা বলা, এবং নামাজের জন্য অথবা কোনো যে কোনো ভালো কাজের জন্য। হ্যাঁ, অথবা অর্থ হলো যখন মজলিস থেকে উঠে যেতে বলা হবে, তখন যাতে সত্বর উঠে চলে যাও। মুসলিমদের এই নির্দেশ এই জন্য দেওয়া হলো যে সাহাবায়ে কিরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস থেকে উঠে যাওয়া পছন্দ করতেন না। তারা আসলে মনে করতেন যে না, একটু বসি, আর একটু বসি। কিন্তু এইটার জন্য অন্যদের আবার চলাচলে অসুবিধা হতো, বা এ, উঠে যেতে, অনেকে উঠে যেতে পারে না, অনেকের কাজ থাকতে পারে, পিছনে মানুষ উঠতেছে না বলে তিনি যেতে পারতেছেন না। হ্যাঁ, তো এই কারণে তাদেরকে বলা হচ্ছে যে যখন উঠতে বলা হবে তখন যাতে উঠে যাও। কিন্তু এটা আবার স্পেসিফিক্যালি এই ঘটনার জন্যই যে সীমাবদ্ধ তা না। মুফাসসিররা বলছেন যে যে কোনো কল্যাণকর কাজের জন্য উঠো বলে যাতে আমরা সাথে সাথে রেসপন্স করি, অর্থাৎ আমাদের রেসপন্সটা যাতে প্রম্পট হয়। যে কোনো সোয়াবের কাজ, যে কোনো আহ তাকওয়ার কাজ, যাতে কেউ আমাদেরকে যখন করতে বলবে তখন যাতে আমরা ইমিডিয়েটলি রেসপন্স করি, এটার আসলে ইনার মিনিং সেই জায়গাতে। এরপর বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদা উন্নত করবেন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। এখানে দুইটা স্টেজে এটাকে বর্ণনা করা যায়। একটা হচ্ছে ইমানদারদের মর্যাদা বেঈমানদের উপরে। যাদের ইমান নাই, অমুসলিম, তারা আসলে ইমানদারদের সাথে তো কখনোই এক এক মর্যাদায় না। আবার আহ ইমানদারদের মধ্যে যারা শিক্ষিত, অর্থাৎ আলেম লেভেলে যারা আছেন, তারা আবার সাধারণ ইমানদার চেয়ে উচ্চ দরাজাত রাখেন। অর্থাৎ ইমানের সাথে দ্বীনি জ্ঞান এবং শিক্ষা থাকাটা অধিক মর্যাদা লাভের কারণ। So, আমরা যারা সাধারণ মুসলিম, তাদের চাইতে আলেমদের মর্যাদা অনেক বেশি, অনেক বহুগুণ বেশি। হ্যাঁ, তো এই আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি আলেমদেরকে অধিক মর্যাদা দান করেছেন। এবং আল্লাহ রসুলের একটা হাদিসও আছে, যখন তিনি বসতেন কোনো মজলিসে, তখন বলতেন সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি আছে সে আমার কাছে বসো। তো তার কাছে যারা ওনার সাহাবীদের মধ্যে ওলামা লেভেলে ছিলেন, তারাই তার আশেপাশে বসতেন। বিশেষ করে যারা ওহী লিখতেন তারা বসতেন। হ্যাঁ, একটা হাদিস আমি এখানে উল্লেখ করি যে, এটা হাদিস না, এটা সম্ভবত আসার। আবু তোফায়েল আমের ইবনে ওয়াসিলা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে হারেসকে উসফান নামক স্থানে দেখতে পেলেন। তিনি তাকে মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। উমর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মক্কার উপর কাউকে দায়িত্ব দিয়ে এসেছো? আমের বলেন, আমি ইবনে আবজারের উপর দায়িত্ব দিয়ে এসেছি। উমর বললেন, ইবনে আবজাকে? তিনি বললেন, আমাদের এক দাস। উমর বললেন, তাদের উপর তুমি দাসকে দায়িত্বশীল করেছো? তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, সে আল্লাহর কিতাবের একজন সুপাঠক, ফারায়েত সম্পর্কে পণ্ডিত ও বিচারক। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে শোনো, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এই কুরআন দ্বারা কাউকে উচ্চ মর্যাদা আসীন করবেন, আর কাউকে অধঃপতন ঘটাবেন। তো একজন দাস হিসেবে তিনি মক্কার দায়িত্বে পালন করেছেন শুধুমাত্র আলেম হওয়ার কারণে, তার ইলমের প্রশস্ততার কারণে। তো এখানের আয়াতে আমরা সেটাও ব্যাখ্যাটা দেখতে পাই। 12 নম্বর আয়াতে বলছেন যে, হে ইমানদারগণ, তোমরা যখন রাসূলের সাথে চুপে চুপে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো, এটাই তোমাদের জন্য শ্রেয় এবং পরিশোধক।
যদি তোমরা অক্ষম অক্ষম হও তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। এটার একটু ব্যাখ্যা দরকার, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কিন্তু ওই সময়ে ওনাদের মানে সাহাবিদের মধ্যে কাইন্ড অফ এ সেলিব্রিটি ছিলেন। হ্যাঁ, আমরা এখন যেমন একজন বড় আলেমের মানে কাছে গেলে নিজেকে ধন্য মনে করি, সাহাবীরা ওরকমই মনে করতেন এবং তারা চাইতেন তার সাথে একটু নির্জনে থাকতে। সেম আমরাও ওরকমই চাই যে না, একটু আলেমের সাথে যদি পার্সোনালি কথা বলতে পারতাম বা এরকম। যদিও কম্পারিজনটা অনেক নাইভ কম্পারিজন, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো সাহাবীদের মধ্যে অনেকে চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাদা করে কথা বলতে, কিন্তু ওনার যেই ব্যস্ততা এবং ওনার যেই লাইফস্টাইল, উনি তো আসলে সেভাবে পারতেন না। যেমন উনি সবসময় যখন তিনি বিভিন্ন এই যে জনসংস্কারমূলক বা জনশিক্ষামূলক কাজকর্মে থাকতেন, আলাপ আলোচনায় থাকতেন, তখন তো অনেক মানুষকে নিয়ে তিনি কথাবার্তা বলতেন। তখন কিছু মানুষ তার সাথে আলাদাভাবে কথা বলতে চাইলে এটা আসলে পসিবল হতো না। তো এই জায়গাটাতে অনেকে চেষ্টা করতো, অনেকে তার সাথে কথা বলার চেষ্টা করতো, আগায় যেতে আগায় মানে অন্যদের থেকে আলাদা করে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে চাইতো। তো এই জিনিসটা সাহাবীরা করতেন, এটাতে কোনো হার্ম নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যখন এই কাজটা সাহাবীরা করা শুরু করছেন, তখন কিছু কিছু মুনাফিক এইটা সুযোগ নেওয়া শুরু করলো। তো মুনাফিকরা তাকে আলাদা করে নিয়ে যেত এবং তাকে অনেকক্ষণ বিজি রাখতো, যাতে তিনি সাধারণ মুসলিমদের সাথে বা সাহাবীদের সাথে তেমন সময় কাটাতে না পারে। হ্যাঁ, এবং অনেক মুসলিম ছিলেন যারা আসলে অতটুকু ম্যাচিওর না, তারাও কিন্তু মানে কথার পর কথা কথার পর কথা বলতেই থাকতেন, তাকে সময় নষ্ট করতেন। তো এটা আসলে আল্লাহ রসুলের একজন নবুয়তের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা আসলে হ্যাম্পার করতো। তো এই কারণে এই আয়াতটা নাজিল হয়েছে, তোমরা যদি তার সাথে চুপি চুপি কথা বলতে চাও তাহলে কিছু সাদাকা দাও আগে, তারপর গিয়ে কথা বলো। একটা শর্ত আল্লাহ লাগাই দিলেন। পর এটাও বলছেন যে তোমরা যদি অক্ষম হও তবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এবং ইন্টারেস্টিংলি, এই ঘটনার পরে ওনার সাথে চুপি চুপি কথা বলার মানুষের সংখ্যা কমে গেল, কারণ এই সাদাকা দিয়ে তার সাথে কথা বলা, অর্থাৎ এই যে পেইড ডিসকাশন, এটা আসলে করা পসিবল ছিল না অনেকের জন্য। এবং যারা মুনাফিক তারা তো অলরেডি ফিল্টার্ড আউট হয়ে গেলই। তবে আমি তাদাব্বুরে কোরআন বইটাতে যেটা দেখলাম যে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এই আয়াতের উপর আমল করছিলেন, তিনি সাদাকা দিয়ে তার সাথে কথা বলছিলেন এখানের অ্যাকর্ডিং টু দিস বুক। এবং তারপরে দেখেন আল্লাহ বলছেন যে তোমরা কি চুপি চুপি কথা বলার আগে সাদাকা প্রদানে ভয় পেয়ে গেলে? এখন আল্লাহ নিজেই কোশ্চেন করতেছে। হ্যাঁ, যে কারণ এই যে কেউ আর আসতেছে না, তো তিনি বলছেন তোমরা যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করো। এবং এটা কিন্তু এটা আগের আয়াতটা কিন্তু এখানে মানসুখ হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে, যে সাদাকা প্রদান করা লাগবে না। ইনস্টেড হোয়াট টু ডু, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য করো। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন, মানে স্পেলিংটা ভুল আছে, তারা তোমাদের দলভুক্ত নয় আর তোমরাও তাদের দলভুক্ত নও, আর তারা জেনে শুনে মিথ্যার উপর শপথ করে। এই সম্প্রদায়টা হচ্ছে মূলত ইহুদি। এখন কাদের প্রতি লক্ষ্য করা কথা আসতেছে? মুনাফিকরা ইহুদিদের সাথে বন্ধুত্ব করত এবং আহ যেহেতু আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, সো ইহুদিদের উপর সাথে তারা বন্ধুত্ব করত। এবং এই ইহুদিরা তো আসলে আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো মুনাফিকরা তাদের সাথে বন্ধুত্ব করত, কিন্তু তারা আবার এই যে জেনে শুনে মিথ্যার উপর শপথ করে, এরা তারা কসম করে বলতেন না আমরা তাদের বন্ধু না। হ্যাঁ, উইয়ার্ড, তারা ওদের সাথে বন্ধুত্ব করতো কিন্তু আবার যখন মুসলিমরা তাদের জিজ্ঞাসা করতো তখন তারা বলতো যে না, আমরা আসলে তাদের সাথে কোনো রকম বন্ধুত্ব আমাদের নাই, কসম আল্লাহর, এরকম করে বলতো। তো আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি, নিশ্চয়ই তারা যা করতো তা কতই না মন্দ। ইহুদিদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারটা, তারা তাদের শপথগুলোকে ঢাল স্বরূপ গ্রহণ করেছে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে, সুতরাং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ঢাল বলতে এখানে বোঝানো হচ্ছে তখন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হতো যে তোমরা কেন তাদের সাথে এই যে আহ সম্পর্ক রেখেছো, বন্ধুত্ব কেন তাদের মধ্যে তাদের সাথে? তখন তারা বলতো না 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 না, আমরা ওয়াল্লাহি আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, আমরা এমনি কথাবার্তা বলি এরকম। এই যে এটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করতো তাদের কাউন্টার দেওয়ার জন্য, ওইটার কথা এখানে মিন করা হচ্ছে। আল্লাহ শাস্তি মোকাবেলায় তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এরপর আল্লাহ বলছেন যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সবাইকে, তখন তারা আল্লাহর কাছে সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের কাছে করে, এবং তারা মনে করে যে এতে তারা ভালো কিছুর উপর আছে। সাবধান, তারাই তো প্রকৃত মিথ্যাবাদী। এটা খুব ইন্টারেস্টিং যে তারা আহ মানে আল্লাহর
আল্লাহর কাছেও সিমিলার ওয়েতে তারা কসম করবে। মানে এখন যেখানে যেভাবে কসম করতেছে মানুষের সাথে, যে না না আমরা তার বন্ধু না বা সামথিং, আল্লাহর কাছে গিয়েও তারা একইভাবে কসম করবে যে না না না, তোমার কসম আল্লাহ, আমি ওখানে ওদের সাথে কোনো বন্ধুত্ব ছিল না। মানে তারা আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা সম্পর্কে সন্দিহান। আল্লাহ যে মানে আলিমুল বিজাতি সুদূর, ভিতরে কি আছে সেটা তো আল্লাহ জানেন, সেটাও তাদের হয়তো এই জায়গায় ইমানটা পোক্ত না, যেহেতু তারা মুনাফিক। তারা সরাসরি আল্লাহর সামনেই আল্লাহর কসম করে বলবে যে আমরা আসলে তাদের সাথে বন্ধুত্ব আমরা রাখি নাই। তো এখানে একটা তারা কিভাবে মানে এখানে শপথ করতো সেটার একটা এক্সাম্পল একটা হাদিসে আসছে, মুসনাদ আহমদের হাদিস, সেটা আমি একটু বলি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবে কিরামের সাথে বসা ছিলেন, এমন সময় তিনি বললেন, এখন তোমাদের কাছে এক ব্যক্তি আসবে, তার অন্তরটা নিষ্ঠুর এবং সে শয়তানের চোখে দেখে। তো এর কিছুক্ষণ পর এক মুনাফিক আগমন করে। ওর চোখ ছিল ব্লুইশ, নীলাভ, এবং তার শরীরটা ছিল বেটে বেটে টাইপের, মানে একটু খাটো খাটো টাইপের, এবং সে ছিল হালকা দাড়ি ছিল, তার চাপ দাড়ি হালকা দাড়ি ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি এবং তোমার সঙ্গীরা আমাকে গালি দেয় কেন? সরাসরি তাকে তিনি প্রশ্ন করলেন যে তোমার সঙ্গীরা, অর্থাৎ মুনাফিকদের কথা তিনি মিন করছেন, আমাকে কেন গালি দেয়? তো সে কসম করে বললো যে আমি এরকম কখনো করি নাই, ওয়াল্লাহি আমি এরকম করি নাই। এরপর সে করলো কি, তার বন্ধু সবাইকে ডেকে নিয়ে আসছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না জেনে কিছু তো তিনি বলবেন না, ওমান থেকে মিনাল হাওয়া, তিনি তো আন্দাজে বলবেন না যে আমি এই, তোমার তোমার বন্ধুরা আমাকে গালি দেয় কেন। তো তিনি ও ওর বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে একসাথে দাঁড়াই, তারা সবাই মিলে তার কাছে শপথ করলো যে ওয়াল্লাহি আমরা আপনাকে গালি দিই নাই। তো এই যে ব্যাপারটা, এটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন করছেন, তারা ওখানে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আদার মুসলিমদের সামনে তারা যে শপথ করতো কসম খাইতো আমার নামে, সেটা একই কসমটা আমার সামনেও খাবে তারা কিয়ামতের দিন। শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ স্মরণ, তারাই শয়তানের দল, সাবধান নিশ্চয়ই শয়তান ক্ষতিগ্রস্ত। এখন শয়তান আসলে কিভাবে প্রভাব বিস্তার করে এটা নিয়ে আসলে এখানে আলাপ, আমরা তো বুঝি মোটামুটি সবাই। মুনাফিকদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে, বা অনেক ইমানদারদের উপরে শয়তান প্রভাব বিস্তার করে। এখন এটা কিভাবে করে তার একটা আবু দাউদে একটা হাদিস আছে, আমরা এটা একটু পড়ি। যে মাদান ইবনে আবি তালহা আল ইয়ামুরি বলেন, আমাকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কোথায় থাকো? আমি বললাম, হিমাসের নিকটে একটি জনপদে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন জনপদে কিংবা বেদুইনদের তাঁবুতে তিনজন লোক থাকার পরও যদি সেখানে সালাত কায়েম না হয়, তবে শয়তান সেখানে প্রভাব বিস্তার করে। সুতরাং তুমি জামাতের সাথে জীবন অতিবাহিত করো, কেননা নেকড়ে কেবল দল ছুটকেই খায়। তো এখানে জামাত বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা আমরা যদিও বা বুঝি যে একসাথে থাকা, বাট এখানে স্পেসিফিক্যালি সালাত আদায়ের করার কথা বলা হচ্ছে জামাতের সাথে। কারণ আপনি যখন 5 ওয়াক্ত এক জায়গায় থেকে নামাজ পড়বেন, সেটা অটোমেটিক্যালি আপনার একটা সোশ্যাল জামাত তৈরি হয়ে যাবেই। তিনটা মানুষ 5 বার যদি একসাথে মিলে নামাজ পড়ে, তাহলে তাদেরকে অটোমেটিক্যালি একটা গ্রুপ ধরাই যায়। তো ওইটার কথা মিন করা হচ্ছে আর কি। তো এখানে আমাদের সালাতের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি, এবং জামাতে সালাত পড়ার ইম্পর্টেন্সটা এখানে সবচেয়ে বেশি আসছে। যে শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করার একটা বড় রিজন হতে পারে যে আমরা আমাদের মেইন যে জামাত সেখান থেকে ছুটে যাওয়া। আমাদের যে সমাজের বা আমাদের আমরা যেই সোসাইটিতে থাকি, সেই সোসাইটিতে যেটা আসলে মেইন স্ট্রিম যে জামাতটা, সেখান থেকে যদি আমরা আসলে নিজেদেরকে ছুটে রাখি, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু শয়তানের প্রভাব বিস্তারের আন্ডারে পড়ে যাব। বিশ নম্বর আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা হবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এটা আমরা আসলে ব্যাখ্যার কোনো অবকাশ নাই। 21 আল্লাহ বলছে, আল্লাহ লিখে রেখেছেন আমি অবশ্যই বিজয়ী হব, এবং আমার রাসূলগণ নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী মহা শক্তিমান। এখানে লিখে রেখেছেন বলতে আসলে কি মিন করে? লিখে রেখেছেন বলতে আসলে মূলত লাউহ মাহফুজে এবং তাকদীরে যে কথাগুলো আছে সেটার কথাই মিন করা হচ্ছে, কারণ এটা কাতাবাল্লাহ, আল্লাহ লিখে রেখেছেন যে আমরা বিজয়ী হব। সো এখানে আর কোনো সন্দেহের অবকাশ নাই। লাউহ মাহফুজ এটা অলরেডি লেখা আছে, যেটা আসলে হবে, এবং এটা কখনো পরিবর্তনশীল নয়, কেউ কখনো এটাকে চেঞ্জ করতে পারবে না। এবং সর্বশেষ আয়াতটা, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা আয়াত, এটা কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় না, যে আপনি পাবেন না আল্লাহ এবং তার আল্লাহ ও আখিরাতের উপর ইমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের এগেনস্টে কাজ করে, আল্লাহ এবং তার রাসূলকে অপছন্দ করে, আল্লাহ এবং রাসূলের দুশমন, এমন কাউকে ভালোবাসবে, এরকম কোন ইমানদার পাওয়া যায় না। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহকে ভালোবাসে, আবার আখিরাতের উপর ইমান ইমান রাখে, কিন্তু আবার রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে এমন কাউকে ভালোবাসে, এরকম কাউকে পাওয়া যাবে না।
যদি পাওয়া যায় বুঝতে হবে এখানে ভেজাল আছে। হোক না সে এই বিরুদ্ধচারীরা তাদের পিতা, পুত্র, ভাই অথবা জ্ঞাতিগোত্র, অর্থাৎ আমার যদি ফ্যামিলি মেম্বারও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের এগেনস্টে চলে যায়, সরাসরি বিরুদ্ধাচরণ করে, তাহলে আমি তাদের সাথে নাই। বারা ঘোষণা করা জরুরি। যদিও বা পিতামাতার প্রতি দায়িত্ব যতটুকু পালন করার করতে হবে, কিন্তু বারাটা ঘোষণা করা এখানে জরুরি। এদের অন্তর আল্লাহ লিখে দিয়েছেন ঈমান, এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা। এখানে রূহ বলতে আসলে কি বোঝায়? রূহ বলতে এখানে কিছু কিছু তাফসীর আসছে এটা নূর, যেটা মুমিন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পায়। অর্থাৎ এই নূরই তার সৎকর্ম এবং আন্তরিক প্রশান্তির উপায় হয়ে থাকে। এটা একটা বিশাল শক্তি। আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে রূহ অর্থ হচ্ছে বিশেষ সাহায্য বা ইমানের জ্যোতি। হ্যাঁ, তো আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি এটা মূলত আসলে ইমানদারদের একটা স্পেশাল পাওয়ার, যে এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ইমাম, তাদেরকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রূহ দ্বারা, অর্থাৎ আল্লাহর কাছে একটা গায়েবী সাহায্য তারা পায়, মুমিনরা। আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফল কাম। সাদাকাল্লাহুল আযীম। আমাদের এই সূরাটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর বলেন, কার কি বক্তব্য আছে বলেন। সাহিল ভাই বলেন। শুরুতে সাহেল ভাই প্লিজ। সাহেল ভাই ঘুমাই গেছে মনে হয়। না, কন্টিনিউ করার সমস্যা নাই। একটা বিষয় ভাই আমার কাছে খুব মানে ভালো লাগছে, এটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে ব্যক্তিগতভাবে খুব মানে কঠিন, মানে লাইক একটু কঠোর স্বভাবের মানুষ ছিলেন আর কি। মানে ওনার সাথে ঠাট্টা মশকরা বা হচ্ছে অনর্থক কথাবার্তা কেউ বলতে পারতেন না ইউজুয়ালি। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে যখন খলিফা ছিলেন তখন কয়েকটা ঘটনা হচ্ছে আমার কাছে অবাক লাগে। যে প্রথম হচ্ছে যে আহ, বিয়ের মোহর নিয়ে একটা বাদানুবাদনা কিছু মহিলার সাথে হয়েছিল। তখন এক মহিলা বলছিল আর কি, যে এক মহিলা সাহাবী, যে মোহরটা তো এরকম হওয়ার কথা ছিল। ওমর মেনে নিয়েছিল। তারপর আজকে এই সূরার মধ্যে যে যার কথা আসলো, উনি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করে হচ্ছে এখানে নাসিয়া দিল। তারপর আহ যখন হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম হিজরত করছিলেন, তো ওনাদের সাথে তো একজন মহিলা সাহাবী ছিলেন। তো ওনারা আবার মদিনাতে পরে হিজরত করে যখন ব্যাক আসছে, তখন ওমর রাদিয়াল্লাহু সাথে একদিন এক কনভারসেশনে হিজরতের হিজরতের রেসপেক্টে কে সবচেয়ে আল্লাহ রাসূলের কাছাকাছি এটা নিয়ে কথা হচ্ছিল আর কি। তো পরে হচ্ছে ওই 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 মহিলা সাহেব আল্লাহ রাসূলের কাছে এটা নিয়ে গেছিলেন, এই আর্গুমেন্টটা নিয়ে। তো আল্লাহ রাসূল ওনাকে সাপোর্ট করছে, মহিলা সাহাবীকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন কঠোর ব্যক্তিত্বর সাথেও ওনার লাইফস্টাইলে দেখা যায় মানে লাইফ স্প্যানে দেখা যায় যে অনেক মহিলা সাহাবীরা ইন্টারেক্ট করছেন বিভিন্ন বিষয় নিয়ে। এবং ক্ষেত্র বিশেষে দেখা গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু আর্গুমেন্টে হেরে গেছেন বা কথাটা শুনছেন বা ওনার মানসিকতা চেঞ্জ করছেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, যে ইসলামের সৌন্দর্যের এটার মধ্যে একটা পড়ে যে আহ, নেতা যেই হোক না কেন, সে চাইলে মানে নেতার সাথে একটা কমিউনিকেশন বা একটা আর্গুমেন্টে যেতে পারে। এখানে আল্লাহ রাসূলের সাথে এই মহিলা সাহাবীর, ওনার নামটা মনে হয় খাওলা বলছিলেন তাই না? নামটা ভুলে গেছি। হাউলা বিনতে সালাবা। হ্যাঁ, খাওলা বিনতে সালাবা। তো আল্লাহ রাসূলের সাথে ওনারও যে একটা আর্গুমেন্ট, দেখেন উনি আর্গুমেন্ট করছেন, আল্লাহ এটা শুনছেন। তারপর একটা ঘটনা ছিল এমন যে এক 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 মহিলা সাহাবী মূলত দাস ছিলেন। তো তার সাথে একজনের বিবাহ বন্ধন ছিল। দাসমুক্ত হইলো তো আগে বিবাহটা ইয়া হয়ে যায় তাই না, হুম। মানে আনটাই হয়ে যায় সামহাও। তো পরে উনি বলছিল যে আল্লাহ রাসূল বলছিল ওই মহিলা সাহাবীকে একটু বললেন যে আমি তাকে ভালোবাসি, সেজন্য আমার সাথে বিবাহটা বিচ্ছেদ না করে। তা আল্লাহ রাসূল আইসা আমাকে বলছিল যে আহ, আমার একটা পরামর্শ হচ্ছে এটা। তো ওই মহিলা সাহাবী উল্টা জিজ্ঞাসা করছিল, এটা কি আপনি আল্লাহ নবী হিসেবে বলছেন নাকি আমাকে সাজেশন দিচ্ছেন? পরে আল্লাহ বলছে, না আমি এমনি সাজেশন দিচ্ছি তোমাকে, এটা কোনো আল্লাহর ওহী না, এরকম কিছু না। দেখেন আল্লাহ রাসূলের সাথেও কিন্তু মহিলা সাহাবীদের কমিউনিকেশনটা কত ক্লিয়ার ছিল, যে ওনাদের প্রয়োজনটা ওনারা বলতে পারতেন, কোনো ভয় ভীতিহীন ছাড়াই বলতে পারতেন। এবং একটা ঘটনা এমন ছিল যে এটা সম্ভবত আনাস, এটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস ছিল এরকম যে এক মহিলার হচ্ছে কোনো কিছু কোশ্চেন ছিল, পরে আল্লাহ রাসূলের কাছে উনি আসছিলেন। তো তো হচ্ছে ওই মহিলা একটু একান্তে কথা বলতে চাইছিল আর কি। তো আল্লাহ রাসূল একটা গলির মধ্যে যান। তো
তো গিয়ে হচ্ছে ওনার কথাগুলো শুনেন, শেষ পর্যন্ত শুনে তারপর হচ্ছে ওনার কনফিউশন ক্লিয়ার করে দেন। এই পুরা বিষয়গুলো থেকে আমার যেটা ভালো লাগে এটা হচ্ছে যে অ্যাক্সেসিবল থাকা সবার জন্য। এটা আমাদের মানে খলিফাদের জন্য বা আমাদের নেতৃবৃন্দের জন্য একটা বড় গুণ ছিল একটা সার্টেন টাইমে। এখন এটা কেমন কোথায় কোথায় চলে গেল। রাইট। সাব্বির কিছু যারা বলবেন? ধরো যে ওরকম তোড়জোড় বেশি না করে, মানে হোমরি চামড়ি করে না, ওরা কিন্তু ঠিকই অ্যাক্সেসেবল টু সাম এক্সটেন্ট। বাট যারা ধরো দেখা গেছে যে একটু ফেম পেয়ে গেলে অন্যরকম হয়ে যায় আর কি, তাহলে ওটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। যেমন এই এই পার্সোনালিটি সবারই পাবা কম বেশি। ধরো সালাফি ঘরানার যদি বলি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা তো আমরা জানি, শুনছি, অনেক বিনয়ী মানুষ। তো হানাফিদেরও অনেক এমন আছে কম বেশি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন হচ্ছে যে কাফফারা নিয়ে যে আলোচনা আসছিল যে দাস মুক্তি করতে হবে, সো এটা আমাদের জন্য তো এখন এটা মানে অ্যাপ্লিকেবল না, আমরা তো দাস প্রথা নাই। তারপর তারপর পরে তো বলছিল যে 2 মাসের মতো রোজা রাখতে, তাই না? হুম। সো এখন আহ, কারো যদি সামর্থ্য থাকে, ধরেন শক্তি সামর্থ্য আছে, সে চাইলে রোজা রাখতে পারবে, তার জন্য কি থার্ড কোনো অপশনে যাওয়া উচিত হবে, বা তার জন্য কোনো থার্ড কোনো অপশন আছে? সে চাইলে কাউকে ওই যে ওই হাদিসটা মতো আর কি, যে আহ, অতজনকে খাওয়াই দিবে, ষাট ওই যে একটা জনকে বৃদ্ধ, খাওয়াবে। হ্যাঁ 60 জনকে খাওয়াবে। সো এইটার ক্ষেত্রে কি সেম, যে 60 জনকে খাওয়াবে এমন কিছু আছে থার্ড অপশনে? আর হুম। থাকলে কি নেওয়ার নেওয়ার আসলে ইয়া হবে কিনা, যার শক্তি সামর্থ্য আছে রোজা রাখার? এটার আসলে ডিটেল ব্যাখ্যা অবশ্য তাফসিরে নাই, তবে হয়তো ফিকের কিতাবে থাকবে, আমি এক্স্যাক্টলি শিওর না, আমি জানি না। এমনি সবাই তো আলটিমেটলি 60 জনকে খাওয়াই দেওয়াটার এটাই চয়েস করে, ওর কারণ টানা 60 ডেজ রোজা রাখাটা অনেকের জন্য হয়তো বা ডিফিকাল্ট হতে পারে, এই চিন্তা করে আর কি। তবে এখানে আসলে এগুলো কি ইন্টারচেঞ্জেবল নাকি ওয়ান স্টেপ ফরওয়ার্ড হিসেবে আগানো সিস্টেম, সেটা আমি এক্স্যাক্টলি শিওর না। বুঝতে পারছি। এই অনুবাদটা কার ছিল ভাই? এগুলো, এই এই অনুবাদটা অনুবাদটা, হ্যাঁ। তাফসির জাকারিয়ার। খুব আচ্ছা, ভালো নাহিদ তো যে এক্সেসিবল এর বিষয়টা কি মহিলাদের ব্যাপারে বেশি এমফেসাইজ করছো, কোনটা বলছো নাকি ওভারঅল? না, মহিলাদের বিষয় আমি বলতে চাচ্ছি যে মহিলাদের তো ইউজুয়ালি ধরেন পর্দার মধ্যে থাকবে, তারপর ওনাদের কাছে আমাদের সাহাবীরা বা আল্লাহ রাসূল অ্যাক্সেসিবল ছিলেন। আর পুরুষদের জন্য তো এটা আরো বেশি অ্যাক্সেসিবল, তাই না? সাকিব ভাই, জিনিসটা কি এরকম না যে ধরেন আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা তো কারোই, কোনো মহিলাই কাউকে দিতে পারবে না। তো এই জন্য তো তারা অ্যাজ এ গার্ডিয়ান মনে করতো। তো তো ওইটাই মানে এই চলে যাওয়ার পরে তো আসলে ওরকম করে হয়তো বা জানি না কতটুকু আছে, বাট ওরকম সচরাচর শোনা যায় না। আর তুমি যেটা বলতেছো যে উমরের তার কথা, মহিলার সাথে, মহিলা তখন যথেষ্ট বয়স্ক হয়ে গেছে। না, এখানে আমি মনে করি যে মহিলা স্পেসিফিক না, মানে যে কোনো ব্যক্তি তো তাকে যেভাবে অ্যাক্সেস করতে পারতেন, বা আমাদের যে কোনো খলিফাকে তো যেভাবে মানুষ, সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারতো, ওইটাই আসলে বিস্ময়কর। পুরুষ মহিলা তো আসলে ব্যাপার না। আর মানে আমরা যদি এই যুগের কথা চিন্তা করি, এই যুগেও আমরা কি আসলে, আপনার এখন যদি মনে একটু ভালো, সোশ্যাল স্ট্রাকচারটার জন্য একটু ঝামেলা হয়ে গেছে হয়তো বা, হুম, আপনার যদি ভালো হইতে কোনো পারে। ইয়ে না থাকে, পাওয়ার না থাকে, আপনি কোনো এমপি কেও মানে অ্যাপ্রোচ করতে পারবেন না। এমপি তো বাদ দেন, আপনি স্থানীয় ওয়ার্ড কমিশনারকেও পাবেন না। তো আমি মনে করি যে এখানে পুরুষ মহিলাটা পরে, কারণ ওই সময় সোশ্যাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ছিল, দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, কারণ ওখানে আমরা অনেক অনেক মানে দেখি যে মানে পুরুষ মহিলাদের ইন্টারাকশন অনেক দেখছি আমরা। আমরা যদি হিস্ট্রি যদি আমরা দেখি আর কি। সো এটা সোশ্যাল স্ট্রাকচারটার কথাটা হয়তো আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে তখন সোশ্যাল নর্মস গুলো কিভাবে চলতো। কিন্তু ওভারঅল আমি মনে করি যে একটা নর্মাল সিটিজেন, হ্যাঁ, যেমন এই যে হাওলা বিনতে, এই ওনার নাম কি আবার নিজেও ভুলে গেলাম, হাওলা বিনতে সালাবা, উনি, ওনার কিন্তু আমরা খুব বেশি আর কোনো কাহিনী দেখি না, হয়তো বা শুধুমাত্র এই আয়াতের ক্ষেত্রেই ওনার ব্যাপারে আমরা যতটুকু জানি, হয়তো সিরাত দেখলে অনেক কিছু আরো জানবো। তো কম্পেয়ার টু আদার মহিলা সাহাবী, উনি কিন্তু ততটুকু হাইলাইটেড না, এক্সেপ্ট ফর দিস সূরা। তো স্টিল মানে, তো আমরা ধরে নিতে পারি উনি একজন সাধারণ মুসলিমই ছিলেন ওই সময়কার। তো তিনিও যখন ঘর থেকে বের হয়ে ওনাকে ডাক দিয়ে, তাও এমন না যে কোনো কিছু জিজ্ঞাসা করতেছে বা কোনো কিছু দাবি করতেছে, উনি জাস্ট ওনাকে তাকওয়ার কিছু
নসিহত করছেন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মানে আমজনতার কাছে যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসটা তখন ছিল, যেভাবে ছিল মানে এখনকার যুগে সেটা ইম্পসিবল আর কি। এবং এটা আমার কাছে মনে হয় শুধুমাত্র আমাদের হিস্ট্রিতেই আছে। আমি জানি না অন্যান্য ডাইনেস্টির হিস্ট্রি কি, বাট আমাদের হিস্ট্রিতে আমরা এটা খুবই কমনলি দেখি আর কি। আমার মনে হয় না অন্যান্য এক্সাক্ট ডাইনেস্টিতে এতটা অ্যাক্সেস ছিল। রাজা মহারাজারা আসলে তো যতটুকু কাহিনী পড়ছি, নবাবরা পর্যন্ত তো কাউকে অ্যাক্সেস দিত না। মানে এক্স্যাক্টলি ভাই। ডিমান্ড করা তো দূরের কথা, মানে নসিহত নসিহত দেওয়া তো দূরের কথা, ডিমান্ড করার জন্য তো কেউ আসতে পারতো না, অধিকার আদায়ের জন্য কেউ যেতে পারতো না। তো এখানে তো রীতিমতো তাকে ডেকে নসিহত করা হচ্ছিল। রাইট, এমনিতে হচ্ছে মানে মদিনায় তো খলিফাদের কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্সও ছিল না। ধরেন কিছু না। গভর্নর ছাড়া, একজন গভর্নর জাস্ট হচ্ছে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করছিল, পরে ওমর আদম দেখে একবারে কঠিন ইয়া করে দিছিল। পরে উনি বলছিল অবশ্য যে ওইখানে কিছু ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে, বাট স্টিল এই যে অ্যাক্সেসিবল থাকার ব্যাপারটা, যে কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো নাই যে এখানে ইয়া করবে, যে কাউকে জিজ্ঞাসা করবে বা একটু তোষামত করবে কথা বলার জন্য। বিষয়টা খুব সুন্দর ছিল আর কি একটা সার্টেন সময় পর্যন্ত। এখন আমাদের যে সোসাইটির অবস্থা, ধরুন গ্রামে আমি যেটা দেখতাম আর কি আগে, যে আমাদের হুজুরদেরকে আমাদের মা চাচিরা অ্যাক্সেস করতে পারতেন। ধরেন আমাদের গ্রামে একজন ইয়ে আছে, হাফেজ সাহেব আছে। তো দেখতাম যে কোনো মাসালা বা কোনো কিছু জানার জন্য হইলে দেখা গেছে নামাজের পরে মসজিদের সামনে দাঁড়ায় থাকতেন। আমরা বের হইলে বলতো, আচ্ছা হুজুর কি বের হইছে? বের হইলে দেখতাম যে হুজুর একটু আলাদা করে ডাক দিয়ে কথা বলতেছে, ওরা হয়তো কোনো একটা মাসালা জিজ্ঞাসা করবে বা কোনো একটা দোয়া শিখবে বা কিছু একটা। কিন্তু মানে ঢাকায় আসার পর আমি মানে মুসলিম কালচারটা এমন দেখলাম যে ধরেন আমাদের শায়েখদেরকে অ্যাক্সেস করার ব্যাপারটা, মানে আমি পার্সোনালি অনেক হালাকায় বসার চেষ্টা করছি, কিন্তু আমি স্টিল কোনো একটা কোশ্চেন থাকলে আমি কোনো শায়েখকে মানে রিচ করতে পারতেছি না। তো আমার জন্য যে বিষয়টা এত কঠিন হয়ে যায়, তাহলে আমাদের মা বোনদের জন্য বিষয়টা আরো একটু বেশি কঠিন না? যে কারো কাছ থেকে ডিরেক্টলি কোনো একটা বিষয় নাসিয়া নেওয়া বা সেটা শেখা। শায়েখদের কথাই বললাম, নেতা খেতার কথা বাদ দিলাম। ওই যে এখানেও তো মনে হয় ওই দুইটাই ওইটাই সোশ্যাল স্ট্রাকচারটাই চলে আসে। তুমি যেটা বলছো এটা আমাদের গ্রামেও আছে। সাকিব ভাই কতটা রিলেট করতে পারছেন জানি না চিটাগাং এ, তবে এগুলা কিন্তু বাংলাদেশের রিমোট এরিয়া গুলোতে অনেক বেশি আছে। এই হুজুরদের, মসজিদের ইমাম সাহেবের সাথে ডিসকাশন এমন হয়। আহ, আর শহরে যেটা বলছো ওই যে ওই স্ট্রাকচারের মধ্যে আমরা প্যাচ খেয়ে গেছি, এজন্য হয়তো হয় না, হয়ে ওঠে না, সময়ের ব্যস্ততা একটার পর আরেকটা থাকে, স্কেজুল এরকম করে সাজানো, এগুলো হতে পারে। Right. সেটাই। আর কি কি অবজারভেশন আছে? আর কোনো অবজারভেশন নাই ভাই, শেষ অবজারভেশন। সেটা এখন থেকে বোধহয় আগামী কয়েকটা সূরা খুব ছোট ছোট হবে। সামনের সূরাটাও সূরা হাসর, বোধহয় 24 না 23 আয়াত মনে হয়, এরপর একটা 13 আয়াত। তো আমরা একটা একটা করে ইনশাল্লাহ শেষ করতে পারবো প্রত্যেক সেশনে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই থামি। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু সুবহানাকাল্লাহুম্মা আলাইকুম, ওয়া ভালো বিহামদিকা থাকেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।